আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দর্শকের কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি প্রথম যে মতামতটা পড়ছি, এটা লিখেছেন মিস্টার রাহাত আহমেদ। তিনি বলেছেন, কে বলছে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বী নাই? এনসিপি ইজ এনাফ। বিএনপির সব টাকা খাওয়ার লোক সমাগম। ফেয়ার ইলেকশন হলে সারা বাংলাদেশের জনগণ এনসিপির উপর ঝাঁপিয়ে পড়বে। জনগণের মাইন্ডসেট বিএনপির এগেনস্টে, মানেই হলো এনসিপি। উনি কিন্তু একটা আসলে আমি বলি নতুন একটা কথা বলেছেন। এনসিপি যে বিএনপির প্রতিদ্বন্দ্বী, সেই কথাটা আমি আসলে ভাবিনি। উনি ভাবছেন যে জনগণ বিএনপির বিপক্ষে, অতএব এনটি বিএনপি ভোটগুলো এনসিপি পাবে। তারপর মিস্টার হিলাল লিখেছেন, বিএনপির লোকজন চুরি ডাকাতি ছিনতাই চাঁদাবাজি জুলুম করতেছে। এই কথাটা এই কন্টেন্টে আমিও করেছিলাম এই ধরনের কথা। বখতিয়ার আহমেদ রানা লিখেছেন, বর্তমান সরকার আবার এমন একটি ঘটনা ঘটাবে বা এমন পরিবেশ সৃষ্টি করবে যাতে জুনেও নির্বাচন না হয়। তবে আমি মনে করি দেশে মনে হয় আবার অরাজকতা সৃষ্টি হবে, আবার খুনাখুনি হবে। এমআর তিনি লিখেছেন, আরেকটা 111 আসছে, অপেক্ষা করুন। ডক্টর ইউনূস মনে হয় চলে যাবে, এরপর কার লাভ কার ক্ষতি হিসেব করেছেন? ইমরান হোসেন লিখেছেন, মাসুদ কামাল ভাই, এখন টাকার হিসাব চাইবেন না? এত লোক আনতে এত টাকা কই পাইল? ইমরান হোসেন সাহেবের এই মন্তব্যটা আমি খুব গুরুত্ব দিচ্ছি এই কারণে যে আসলে আমরা এর আগে এনসিপির বিভিন্ন সমাবেশ এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা যে ব্যয় করেছে, আমরা তার একটা হিসাব চেয়েছিলাম। বলেছিলাম যে জনগণ জানতে চায় আপনি এত টাকা কোথায় পেলেন। তো যে দাবিটা, যে আকাঙ্ক্ষাটা আমাদের এনসিপির প্রতি আছে, সেটা বিএনপির প্রতি থাকবে না কেন? অবশ্যই আমরা জানতে চাই এই যে সমাবেশটা হলো, এই সমাবেশের খরচ বিএনপি কিভাবে সংগ্রহ করলো, কোত্থেকে দিল, কারা দিল, আমরা তাদের নাম জানতে চাই। কারণ আমরা মনে করি একটা পলিটিক্যাল পার্টির সবচেয়ে বড় ভিত্তি হলো, সবচেয়ে বড় শক্তি হলো তার ট্রান্সপারেন্সি, তার স্বচ্ছতা। পলিটিক্যাল পার্টি যদি জনগণের কাছে তার আয় ব্যয়ের স্বচ্ছতা প্রকাশ করতে না পারে, তাহলে সেই পার্টির প্রতি মানুষের আস্থা কি করে থাকবে? আমরা দৃঢ়ভাবে জানতে চাই যে বিএনপির এই জনসভা কত খরচ হয়েছে এবং সেই খরচটা কোত্থেকে এসেছে। আমি জানি না বিএনপির দেওয়ার অভ্যাস আছে কিনা। যদি আগের অভ্যাস না থেকে থাকে, তাদের নেতৃবৃন্দকে অনুরোধ করব অভ্যাসটা এখন করুন। কারণ জনগণ এখন প্রশ্ন করতে শিখেছে। এবং কেবল তাই না, আমি বিএনপির আরো অনেক খরচের হিসাব চাই। আমরা মনে করি জনগণ হিসাবে আমাদের এটা জানার অধিকার আছে। আমরা জানতে চাই যে বিএনপির অন্যান্য যে খরচ, অফিসের খরচ, বিএনপির চেয়ারপারসন যে বাড়িতে থাকেন সেই বাড়ির খরচ, এবং এটাও জানতে চাই তারেক রহমান যে বিদেশে থাকেন, ইংল্যান্ডে থাকেন, সেখানে তার খরচ কে যোগায়? নিশ্চয়ই উনি চাকরি করেন না। উনি কি কেএফসিতে চাকরি করেন? আমার তো মনে হয় না। তাহলে ওনার খরচ কে যোগান? এই সমস্ত খরচের হিসাব আমরা জানতে চাই, এবং কেন যোগান সেটাও জানতে চাই। আমি মনে করি এই সমস্ত প্রশ্ন করার অধিকার জনগণের আছে, এবং বিএনপি যেহেতু আগামীতে ক্ষমতায় যেতে চায়, বিএনপির উচিত হবে এই সমস্ত প্রশ্নের জবাব দেওয়া। মিস্টার ইমরান হোসেন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শান্তি লিখেছেন, জামাত যেভাবে ব্যাংক প্রশাসন দখল করছে সেটাও বলেন। মাত্র 10% ভোট পাবার যোগ্যতা নেই জামাতের, অথচ ইউনূস সরকারকে ব্যবহার করে ইন্ডাস্ট্রি, ব্যাংক, প্রশাসন সবই দখল করেছে, যা নাকি ছিচকে চাঁদাবাজদের চেয়ে অনেক ভয়ঙ্কর। শান্তির এই বক্তব্য কিন্তু একেবারে আপনি উড়িয়ে যেতে পারবেন না। মাজেদা লিখেছেন, আমরাও দ্রুত নির্বাচন চাই, যত দেরিতে নির্বাচন হবে নতুনদের দুর্নীতি করতে পারবে। গোলাম আজম লিখেছেন, জোর করে লোকজন নিয়ে আসছে, 50টা বাস জোর করে নিয়ে একটা বাস দিতে পারে নাই বলে বিএনপির লোকজন বাস মালিক সমিতির লোকজনকে পিটিয়েছে। তা নিয়ে কিছু বলতে শুনি না কেন? একপক্ষীয় দালাল। আসলে 50টা বাস কোত্থেকে এনেছে? গোলাম আজম সাহেব যদি এটা আমাদেরকে বলতেন, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হতো এবং আমরা বলতে পারতাম। আমরা অবশ্যই মনে করি যদি জোর করে বাস এনে থাকে, তাহলে সেটা অবশ্যই অন্যায় হয়েছে, এবং বাস মালিকদের উচিত হবে, এবং গোলাম আজম সাহেব আপনাকে আমি রিকোয়েস্ট করবো, আপনারও উচিত হবে একদম নাম ধাম সহ আপনার কথাগুলি বলুন। কোন এলাকার 50টা বাস ওনারা এনেছেন, কোন এলাকার বাস মালিক সমিতির লোকজনকে ওনারা পিটিয়েছেন, সেটা নাম টামগুলি বলুন। না বললে তো হবে না। আর এক পক্ষ দালাল চট করে বলে ফেললেন
এটা আরেকটু মনে হয় আমার আরো কয়েকটা অনুষ্ঠান দেখুন, আরো কয়েকটা ভিডিও দেখুন, তারপর মন্তব্য করুন। এমনকি এই ভিডিওটাও দেখুন। এই ভিডিওতে যদি আপনি দেখেন তাহলেই দেখবেন একপক্ষীয় দালাল আমি নই। কাজী আশেক মাহমুদ লিখেছেন, আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে দেশকে স্বর্গে নিয়ে যাবে। আগে তারা আমাদের হাওয়া ভবনে নিয়ে গিয়েছিল, এখন তারা আমাদের স্বর্গেও নিয়ে যাবে। গতবার তারা দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন ছিল। বিএনপির মধ্যে আওয়ামী লীগের ছায়া দেখা যাচ্ছে, কারণ তাদের আচরণ, মনোভাব এবং শারীরিক ভাষা সম্পূর্ণ ফ্যাসিবাদী। ডাক্তার বিশ্বাস সাইকিয়াট্রিস্ট তিনি লিখেছেন, আপনাদের মতো নীতিহীন সাংবাদিকরাই এই চরিত্রহীন চাঁদাবাজ বিএনপির পক্ষে সাফাই গেয়ে যাচ্ছে। আপনারা শিক্ষিত মানুষে এইসব গুন্ডা চাঁদাবাজদের পক্ষ নিয়ে কথা বলেন। আপনারা এই দেশটাকে বেশি ক্ষতি করেছেন গুন্ডাদের চাইতে। যদি গুন্ডাদের পক্ষ আমরা নিয়ে থাকি আমি, তাহলে অবশ্যই আমরা দেশের ক্ষতি করছি। কিন্তু আমার প্রশ্ন হলো যে বিএনপি এখনো ক্ষমতায় যায়নি, কাজেই তারা কি করবে না করবে সেটা আমরা চট করে কিন্তু বলতে পারি না। আর চাঁদাবাজি যেটা হচ্ছে সেই ব্যাপারে তো বিএনপির মহাসচিব একটা ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা আপনি শুনুন। এর বিপরীতে আপনার কাছে কি এমন কোন দলের ঘটনা আছে যারা নাকি চাঁদাবাজি একদমই করে না? আর আমি তো কারোর পক্ষ নেইনি ভাই, আমি কি বিএনপির পক্ষ নিয়েছি? নেইনি। বিএনপির এই মিটিং এর ফলে কি হতে যাচ্ছে সামনে সেই সংক্রান্ত একটা বক্তব্য রেখেছি। আমার এখানে কোনো পক্ষ নেই ভাই, আমি বিএনপিকে পক্ষ নিয়েছি এটা বলাটা মনে হয় আমার প্রতি একটু অবিচারী করা হচ্ছে। আনোয়ার হোসেন লিখেছেন, কামাল সাহেব, চৌমোহনী কলেজ রোডে আমার এক আত্মীয়কে বাড়ি উঠাইতে 12 লক্ষ টাকা চাঁদা দিতে হয়েছে বিএনপি নেতা বরকতুল্লাহ বুলু সাহেবকে। বিশ্বাস না হলে চৌমোহনী কলেজ রোডে চুপি চুপি লোক পাঠিয়ে সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। একটা ভয়ঙ্কর অভিযোগ, আমি জানি না বিএনপি এই ব্যাপারে কি বলবে। তোফাল আহমেদ লিখেছেন, এই বাটপার এখন চায় দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। এই মাসুদ কামালকে চিনে রাখতে হবে, সে এখন বিএনপির হয়ে কথা বলে আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্র করছে। মানে বাটপার বলতে উনি আমাকে বুঝিয়েছেন, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারলাম না, বিএনপির হয়ে কথা বললে আওয়ামী লীগের পুনর্বাসনের ষড়যন্ত্র কি করে হয়? এই জায়গাটা যদি তোফাল আহমেদ সাহেব একটু ক্লিয়ার করতেন তাহলে ভালো হতো। পায়েমাল মজুমদার লিখেছেন, ভাই আপনি যাই বলেন -2 ফর্মুলা বাস্তবায়ন করতে যাচ্ছে, নতুন কিংস পার্টি এবং জামাতে ইসলামকে দিয়ে তা বাস্তবায়ন করবে। এই কথাটা আমিও শুনেছি, অনেকেই বলা বলি করছেন যে আবার নাকি নতুন করে -2 ফর্মুলা বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। আবু সাইদ লিখেছেন, মাসুদ সাহেব আজকে দেশের অবস্থার জন্য আপনারাও দায়ী, কারণ ইউনূস সাহেবকে আপনারা এত তৈল মাজন করেছেন, এত গুণগান করেছেন, যা আজকে দেশ ও জনগণকে মূল্য দিতে হচ্ছে। মনে রাখবেন, কোনো মানুষকে শতভাগ বিশ্বাস করা একটা পাগলামি ও বোকামি। মাইমুন আক্তার লিমা লিখেছেন, চাঁদাবাজির দায় বিএনপির নয় সরকারের, কারণ জনগণের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের, বিএনপির নয়। এটা একভাবে ঠিক, আরেকভাবে আংশিক ঠিক আমি মনে করি। কারণ আমি মনে করি সরকারের অবশ্যই দায়, কিন্তু বিএনপি যে একটা বড় রাজনৈতিক দল, তারও তো কিছু প্রভাব আছে। নিজের দলের লোকদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না কেন? এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দায় বিএনপি একদম এড়িয়ে যাবে এটাও ঠিক নয়। সুমিত চৌধুরী লিখেছেন, আওয়ামী লীগকে যদি এখনো নির্বাচন করতে দেওয়া হয় তাহলে ঝামেলায় পড়ে যেতে হবে আপনাদের মনে হচ্ছে। আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে কি হবে জানি না, কিন্তু আমাদের ঝামেলায় পড়তে হবে কেন বুঝতে পারছি না। আমি কে? আমি কোন দলে ভাই? আমি তো কোনো দল করি না। শামীমারা লিখেছেন, বিএনপি নিজের নেতাকর্মীদের সামলাতে না পেরে এখন প্রশাসনের ঘাড়ে দোষ চাপানোর অপচেষ্টা করে লাভ নাই। মির্জা ফখরুল কি ভারত সামলাবে, না নেতাকর্মী, নাকি নিজের শরীর? কিছুদিন পরপরই তো তিনি চিকিৎসাধীন থাকেন। ক্ষমতা লোভ সামলানো বড় কঠিন। রাজন তানভীর লিখেছেন, এর শেষ মন্তব্য। তিনি লিখেছেন, মাসুদ ভাই আপনি কোন পক্ষে? জাতি জান। মিস্টার রাজন তানভীর, আমি বলি নাই, আমি আগেও বহুবার বলেছি, আবারও বলি, আমি কোনো রাজনৈতিক দলের পক্ষে নই। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং কোনো রাজনৈতিক দলের আমি সমর্থকও নই, কর্মীও নই। কাজে আমাকে কোনো রাজনৈতিক দলের পক্ষে কিনা এটা জানতে চাওয়াটা অবান্তর। যে দল যখন ভালো কাজ করে আমি প্রশংসা করি, যখন খারাপ কাজ করে আমি তার সমালোচনা করি, এবং সরকারে যে থাকে তার সমালোচনাটা আমার একটু বেশি হয়। বেশি করে এই কারণে যে সাধারণ মানুষ তো যা কিছু প্রত্যাশা সেটা সরকারের কাছ থেকেই করে। আজকে যদি জিনিসপত্রের দাম বাড়ে, আজকে যদি মানুষের জীবন দুর্বিষহ হয়ে যায়, আজকে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, তার জন্য কিন্তু আমরা সরকারকে দায়ী করব। যে কারণে সরকারের সমালোচনাটা হয়তো আমার কণ্ঠে একটু বেশি উচ্চারিত হয়। কিন্তু আমি আসলে সরকার বিরোধী লোক নই, আমি কারো বিরোধীও না, কারো পক্ষ না। আমি বেসিক্যালি আমি যেটা ভালো মনে করি সেটা আমি বলি,
এবং আমি ওভাবে বলতে গেলে আমি আসলে জনগণের পক্ষে, কারণ জনগণের সঙ্গে আমার সম্পর্কটা যথেষ্ট গভীর এবং নিয়মিত হয়ে থাকে। রাজনৈতিক দলের সঙ্গে অতটা সম্পর্ক আমার নেই। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের মতামতগুলো আমি পড়ে শোনালাম। এই ধরনের মতামত আরও অনেক আছে, যারা আগ্রহী তারা পড়ে দেখতে পারেন, এবং আমার মনে হয় তাহলে আপনাদের চিন্তাটা আর একটু ক্লিয়ার হতে পারে। আর বিএনপির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো উচ্চারিত হলো, সেগুলো নিয়েও বিএনপি চিন্তা করবে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।